হ্যান্সি ফ্লিক নতুন এই বার্সেলোনা কোচের গেম প্ল্যানে এলকাই গুন্ডোগানকে খুব একটা দেখা যাচ্ছে না। আর তাই ইউরোপিয়ান ফুটবল অঙ্গনে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি। নানা কারণে বার্সেলোনার এই মিডফিল্ডার এখন হচ্ছেন প্রতিনিয়ত সংবাদের শিরোনাম। একদিকে বার্সায় তার থাকা না থাকা নিয়ে চলছে আলোচনা, আবার অন্যদিকে জাতীয় দল থেকে অবসর নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। অবসরের ঘোষণাও এলকাই গুন্ডোগান ইতোমধ্যেই দিয়ে দিয়েছেন। এর মধ্যে তাকে নিয়ে বড় খবর দিয়েছেন ট্রান্সফার মার্কেট বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো। এলকাই গুন্ডোগানকে নাকি আবারও দলে ফেরানোর উদ্যোগ নিতে চলেছে ম্যানচেস্টার সিটি। এমনকি তার ক্লাবে ফেরানোর ব্যাপারটাতে পেপ গার্দিওলা নাকি হ্যাঁ বলে দিয়েছেন। এই খবরটি যদি সত্যি হয় তবে দলবদল বাজারে চমক অপেক্ষা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটা পোস্টে রোমানো লিখেছেন, বার্সেলোনা চায় গুন্ডোগান ক্লাব ছাড়ুক, সে যেতে প্রস্তুত এবং পেপ গার্দিওলাও তাকে পেতে চায়। এরই মধ্যে দুই পক্ষের মধ্যে নাকি প্রাথমিক আলাপচারিতাও সম্পন্ন হয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সব চোখ এলকাই গুন্ডোগানের উপর। রোমানোর দেওয়া তথ্য মতে গুন্ডোগানের জন্য কাতার, সৌদি আরব এবং অন্যান্য কিছু ক্লাব থেকেও নাকি প্রস্তাব আছে। আর সেই তালিকায় এবার যুক্ত হয়েছে ম্যানচেস্টার সিটির নামও। এর আগে স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ট অবশ্য জানিয়েছিল গুন্ডোগান নিজেই বার্সেলোনা ছাড়তে চান। দলবদল শেষ হওয়ার আগেই তিনি ক্লাব ছাড়তে চান। এমনকি গুন্ডোগানের নিজের ইচ্ছার কথা বার্সেলোনা কর্তৃপক্ষকে জানানোর কথাও বলেছে এই সংবাদ মাধ্যমটি। এদিকে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনার হয়ে স্কোয়াডেই ছিলেন না গুন্ডোগান, যা তার ক্লাব ছাড়ার খবরের পালে আরও বেশ খানিকটা হাওয়া দিয়েছে। ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম ESPN অবশ্য বলছে চোটের কারণেই সেদিন ভ্যালেন্সিয়ার বিপক্ষে স্কোয়াডে জায়গা হয়নি গুন্ডোগানের। তারা জানিয়েছে মোনাকোর বিপক্ষে হুয়ান গাম্বা ট্রফির ম্যাচে মাথায় আঘাত পেয়েছিলেন গুন্ডোগান, যে কারণে ঝুঁকি এড়াতে তাকে দলে নেননি কোচ হান্সি ফ্লিক। স্কোয়াডে না থাকার কারণ অবশ্য যাই হোক, তখন থেকেই গুন্ডোগানের ক্লাব ছাড়ার গুঞ্জনটা ক্রমেই বাড়তে শুরু করেছে। এমনকি গুন্ডোগানকে পাওয়ার জন্য একাধিক ক্লাবের মরিয়া হয়ে মাঠে নামার কথাও শোনা যাচ্ছে। তুরস্কের ক্লাব ফেনারবাচের কোচ জোসে মরিনিও নাকি এরই মধ্যে গুন্ডোগানকে দলে চাচ্ছেন। একইভাবে গুন্ডোগানকে চাইছে আরেক তুর্কি ক্লাব গ্যালাতাসারাইও। পাশাপাশি আগ্রহের তালিকায় নাকি আছে সৌদি আরবের নানান ক্লাবের নামও। সব মিলিয়ে বার্সার জন্য গুন্ডোগানকে ধরে রাখাটাই কঠিন বলে মনে হচ্ছে। স্পোর্ট অবশ্য জানাচ্ছে যে ভালো প্রস্তাব পেলে বার্সেলোনাই নাকি গুন্ডোগানকে ধরে রাখতে চায় না। আর এর মধ্যে গুন্ডোগানকে ফেরানোর ব্যাপারটি নিয়ে সিটির আগ্রহ পুরো ঘটনাতেই নতুন একটা চমক এনে দিয়েছে। এখন শেষ পর্যন্ত গুন্ডোগান কোথায় নিজের ভবিষ্যৎ খুঁজে নেবেন সেটাই দেখার বিষয়। তবে বার্সেলোনার নতুন কোচ হ্যান্সি ফ্লিকের গেম প্ল্যানে আমরা কিন্তু এলকাই গুন্ডোগানকে খুব একটা দেখছি না। পেদ্রি, গাভি, ফ্রেঙ্কি ডিয়ংয়ের মতো পরীক্ষিত মিডফিল্ডার এবং একই সাথে লা মাসিয়া থেকে উঠে আসা তরুণদের ভিড়ে এলকাই গুন্ডোগান আসলে কোন পজিশনটাতে খেলবেন? বিশ্বত 4-3-3 ফরমেশন থেকে বার্সেলোনা যখন 4-2-3-1 ফরমেশনে শিফট করেছে, তখন এলকাই গুন্ডোগানের মতো 4-3-3 ফরমেশনে খেলা মিডফিল্ডারের জন্য আসলেই জায়গা করে নেওয়াটা স্কোয়াডে বা শুরুর একাদশে অনেকটাই কঠিন হয়ে গিয়েছে। আর তাই বার্সেলোনা নিজেরাই এলকাই গুন্ডোগানকে অফলোড করতে চাচ্ছে। একই সাথে গেম টাইম পাবেন না, স্কোয়াডে থাকবেন না, ম্যাচ টাইম পাবেন না বা শুরুর একাদশেও থাকতে পারবেন না। এই বিষয়গুলো বিবেচনাতে এলকাই গুন্ডোগান নিজেই এখন বার্সেলোনা ছাড়ার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন। সামনের দিনগুলোতে এলকাই গুন্ডোগান ট্রান্সফার নিয়ে যা আপডেট আছে সেগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ফুটবল উইথ নাসিম চ্যানেলটার সঙ্গেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।